আসসালামু আলাইকুম। আমরা এখন নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ দশম অধ্যায় থেকে দ্বিপদী বিস্তৃতি শিখব। তো দেখো, দ্বিপদী বিস্তৃতি আসলে ব্যাপারটা কি? দ্বিপদী বিস্তৃতি হলো, দেখো, দুইটা পদ থাকবে, সে দুইটা পদকে আমরা বিস্তার করব অর্থাৎ বড় করব। যেমন আমরা ছোটবেলা থেকে এরকম দেখে আসছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো, এখানে আমাদের দুইটা পদ ছিল, তার উপরে একটা ঘাত। দুইটা পদ তার উপরে একটা ঘাত। এই দুইটা পদকে বিস্তার করে দেখো, আমরা এখানে তিনটা পদ পেলাম, এখানে দুইটা পদকে বিস্তার করে 1 2 3 4টা পদ পেলাম। তো এরপরে যদি আমাদেরকে বিস্তার করতে দেয়া হয় a প্লাস বি হোল টু দি পাওয়ার 8, তাহলে কিন্তু আমরা এই বিস্তারটা করতে পারবো না। এই দুইটা আমরা সূত্র আকারে মুখস্থ করে রাখছি, সেজন্য আমরা পারছি, কিন্তু এটা তো আমাদের সূত্র হিসেবে মুখস্থ নেই, সেজন্য এটা আমরা পারবো না। তাহলে আমরা যদি এই দুইটা পদ, দেখো, এই দুইটা পদ এখানে প্লাস আকারেও থাকতে পারে অথবা মাইনাস আকারেও থাকতে পারে। তো দুইটা পদ যেভাবেই থাক, এ প্লাস বি অথবা এ মাইনাস বি, উপরে যদি একটা কি থাকে, ঘাত থাকে অর্থাৎ পাওয়ার থাকে, তখন আমরা এটাকে কিভাবে বিস্তার করব সেই পদ্ধতিটা যদি আমরা জানি, তাহলে স্কোয়ার কিউব 8 বা যে কোনো পার থাক না কেন, যে কোনো ঘাত থাক না কেন, আমরা বিস্তার করতে পারবো। তো দেখো, এইটা আমি কিভাবে করি বা এটা আমরা কিভাবে করতে পারি। দেখো, এই বিস্তারটা আমাদেরকে এইভাবে করতে হবে। এই হলো এ প্লাস বি, আমি প্রথমে 5 দিয়ে করি। তো বিস্তার করার আমাদের সাধারণ যে পদ্ধতি, সেটা কি, যে প্রথম পদ এখানে এ, দ্বিতীয় পদ এখানে বি। তাহলে এই যে প্রথম পদের পার্টটা আমরা দিব এখানে, এই দ্বিপদীর ঘাত কত, 5, প্রথম পদের পাওয়ার দিব আমরা 5 ইন্টু দ্বিতীয় পদের পাওয়ার দিব কত, আমরা দেখো 0। মানে এই দুইটা আমার যোগ করে এই বহুপদীর অর্থাৎ দ্বিপদীর যে ঘাত, সেই ঘাতের সমান হতে হবে। প্লাস, এখন কি হবে, এইটাই ক্রমে চলবে, এ এর পাওয়ার 1 কমবে, বি এর পাওয়ার 1 বাড়বে। তার মানে প্রথম পদের পাওয়ার হবে 4, দ্বিতীয় পদের পাওয়ার হবে কত, 1। প্লাস, এখানে প্রথম পদের পাওয়ার 1 কমে হবে 3, পরের পদের পাওয়ার 1 বেড়ে হবে 2। প্লাস, তারপরের পদে কি হবে, দেখো, এ এর পাওয়ার হবে 2, বি এর পাওয়ার 1 বেড়ে হবে 3। প্লাস, এর পাওয়ার হয়ে যাবে 1, বি এর পাওয়ার হয়ে যাবে 4। একইভাবে আমাদের এর পাওয়ার হয়ে যাবে 0, বি এর পাওয়ার হয়ে যাবে 5। তার মানে কি, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার 0। এরপরে প্রথম পদের পাওয়ার এক এক করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়বে। তো এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, এ টু দি পাওয়ার 5, এখানে কিন্তু কি, বি এর উপরে 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে সেটা মান হয়ে যায় 1, তাহলে এটা আমরা লিখবো না। প্লাস, এ টু দি পাওয়ার 4, বি এর উপরে পাওয়ার 1 মানে আসলে বি, প্লাস এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4 প্লাস, এখানে কি দেখো, এটা 1, তার মানে বি টু দি পাওয়ার 5। তাহলে আমরা দুইটা পদকে বিস্তার করতে পারলাম, কিন্তু দেখো এখানে আমাদের প্রত্যেকটা পদে কি ছিল, সহগ ছিল। যেমন এই পদের এখানে কত সহগ বলো দেখি, কিছু নাই, মানে
কিছু নেই মানে এখানে 1, এখানে কত 3, এখানে কত 3, এখানে কিছু নেই মানে 1। তাহলে প্রত্যেকটা পদেই কি আছে বলো দেখি, প্রত্যেকটা পদেই একটা করে সহগ আছে, প্রত্যেকটা পদে একটা করে সহগ আছে। তো এই সহগটা আমরা এখানে কিন্তু নির্ণয় করিনি। তাহলে এই সহগটা নির্ণয় করার জন্য আমাদের দ্বিপদীর সূত্র আছে, সে সূত্র দিয়ে আমরা আপাতত করব না। আমরা এখন এই সহগ বের করার জন্য ত্রিভুজের, আমরা দ্বিপদীর সহগ বের করার জন্য প্যাসকেলের ত্রিভুজ সূত্রটি ব্যবহার করব। প্যাসকেলের ত্রিভুজ কেমন দেখো, তাহলে এই সবার প্রথমে থাকবে একটা 1, তারপরে হবে কি দুই পাশে আবার একটা একটা করে 1, আর এর মধ্যে হবে কি উপরের দুইটা যোগফল, যেহেতু উপরে এখনো দুইটা আসে নাই সেজন্য আমাদেরকে আবার দুই পাশে একটা একটা করে 1 দিতে হবে। এবার দেখো এই দুইটার মধ্যে একটা জায়গা, তাহলে উপরের দুইটা যোগ করে এইটার মধ্যে বসবে, তাহলে 1 আর 1 যোগ করে আমরা লিখতে পারবো এখানে 2। ঠিক একইভাবে দুই কর্নারে দুই পাশে আমাদেরকে আবার একটা করে 1 দিতে হবে। এই দুইটা যোগ করে 2 আর 1 3 বসবে এই দুইটার মধ্যে, এই দুইটা যোগ করে 2 আর 1 3 বসবে এখানে। আবার দুই পাশে একটা করে 1 দিলাম, 1 আর 3 যোগ করে 4 বসবে এদের মধ্যে, 3 আর 3 যোগ করে 6 বসবে এদের মধ্যে, 3 আর 1 যোগ করে 4 এখানে। ঠিক একইভাবে এখানে একটা 1, এখানে একটা 1, 4 আর 1 5, 6 আর 4 10, 6 আর 4 10, 4 আর 1 5। তাহলে দেখো যখন আমাদের একটা পদ অর্থাৎ একটা সহগ, কিন্তু প্রথমে একটা সহগ 1, দুইটা পদের দুইটা সহগ, তিনটার পদ হলে তাহলে একটা দুইটা তিনটা সহগ, এখানে 4টা সহগ, এখানে 5টা সহগ, এখানে 6টা সহগ। তো দেখো আমরা যখন সহগগুলো দেখতেছি তখন কিন্তু প্রথম পদের ক্ষেত্রে এবং শেষ পদের ক্ষেত্রে সহগ কিন্তু কি সমান। তো আমরা দেখো যে বিস্তারটা করে রাখছি সেখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা আমাদের সহগ লাগবে 6টা। তো সেই জন্য দেখো আমাদের এই যে 1 2 3 4 5 6, এই যে 6টা আমরা যে পেলাম, এই সহগগুলো আমাদের এখন প্রত্যেকটা পদের সাথে সাথে গুণ করে দিতে হবে। এখানে হবে 1, এখানে হবে কত 5, এখানে হবে 10, এখানে হবে 10, এখানে হবে 5, এখানে হবে 1। সবসময় মনে রাখতে হবে প্রথম পদ এবং শেষ পদে দেখো কি সহগ সবসময় 1, যেটা আমরা লিখি না। এবং প্রথম পদে দেখো, প্রথম পদে দেখো এই আমাদের দ্বিপদীর প্রথমটাই থাকবে শুধু, এবং শেষ পদে দ্বিপদীর দেখো দ্বিতীয় পদটি কিন্তু শুধু থাকবে, প্রথম পদের অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা এইভাবে আমরা বিস্তার করতে পারি, এবং এই বিস্তারের প্রত্যেকটা পদের সহগ কি হবে তা আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে, প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে বুঝতে পারি। এখন দেখো আমাদের যদি বিস্তৃতি এইরকম থাকে, অর্থাৎ একটা পদ আমাদের 1 থাকে, মনে করো 1 প্লাস a হোল টু দি পাওয়ার 5, আমরা এটা আবার করব। তো দেখো যখন একটা পদ 1, যখন একটা পদ 1 তখন দেখো আমি প্রথমে 1 এর উপরে কত দিব 5, এর উপরে দিব কত আমি 0, প্লাস 1 এর উপরে 4, এর উপরে 1। এই যে পাওয়ার প্রথম পদে সর্বোচ্চ, তারপর থেকে 1 কমতেছে এবং দ্বিতীয় পদে 0 থেকে 1 1 করে বাড়তেছে। তাহলে 1 এখানে কিউব, এখানে এর উপরে 2, প্লাস 1 এর উপরে 3, এর উপরে, দুঃখিত 1 এর উপরে 2 কমতেছে এবং এর উপরে বাড়তেছে, 1 এর উপরে 1, এর উপরে 4, শেষে গিয়ে কি 1 এর উপরে 0, এর উপরে 5। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, দেখো আমরা কিন্তু বুঝি যে 1 এর উপরে তুমি যে পাওয়ারটাই দাও না কেন সেটার মান কিন্তু 1ই হবে, আর 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওটার কোনো পরিবর্তন হবে না। তার মানে প্রথম পদে এখানে 1, এখানে 1 গুণ করলে 1, প্লাস এখানে, এখানে মান এটা কিন্তু 1, তাহলে এটা থাকতেছে না, তাহলে এর উপরে 1 দিয়ে লিখলাম। এখানে আমরা যদি লিখি তাহলে এটা 1,
লিখতে হবে না, এর উপরে স্কোয়ার দিয়ে থাকবে। এখানে 1 এটা লিখবো না, এর উপরে কিউব দিয়ে লিখবো। এখানে 1 এটা লিখবো না, এর উপরে পাওয়ার 4 দিয়ে লিখবো। এখানে 1 এটা লিখবো না, এর উপরে 5 দিয়ে লিখবো। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি, যখন আমাদের দ্বিপদীর একটি পদে 1 থাকবে, তখন আসলে এই 1 যুক্ত পদটা আমাদের দেখো দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, শুধু প্রথম পদে হচ্ছে 1। আর এখানে দেখো কিছু নাই, মানে এখানে কিন্তু এই যে আমাদের এর উপরে পাওয়ার আছে 0, তার মানে আমরা দ্বিতীয় পদের দেখো পাওয়ার 0 থেকে শুরু করে বহু এই দ্বিপদীর সর্বোচ্চ পাওয়ার পর্যন্ত গেলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, প্রথম পদের 1 আর লিখতে হচ্ছে না। মানে এর উপরে দ্বিতীয় পদের উপরে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 2, 3, 4, 5, মানে দ্বিতীয় পদের উপরে পাওয়ারটা 0 থেকে শুরু করে 5 পর্যন্ত যেতে হচ্ছে। একইভাবে এখন আমাদের প্রত্যেকটা পদের সহগ কত হবে তা আমরা কি ত্রিভুজের প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে লিখতে পারবো। অর্থাৎ এখানে 1 গুণ হবে 1 a টু দি পাওয়ার 0, 5 a টু দি পাওয়ার 1 মানে এই, প্লাস 10 a স্কোয়ার প্লাস 10 a কিউব প্লাস 5 a টু দি পাওয়ার 4 প্লাস 1 a টু দি পাওয়ার 5, যেটা আমরা আসলে লিখবো না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে সাধারণভাবে আমরা কিভাবে করব। প্রথম পদে এই দ্বিপদীর সর্বোচ্চ ঘাত দিব এবং দ্বিতীয় পদে 0, যেন এই দুইটা পার যোগ হয়ে দ্বিপদীর সর্বোচ্চ ঘাতের সমান হয়। তাহলে 1, এখানে 5, এখানে 0, প্রথম পদে 5, দ্বিতীয় পদে 0। এখন প্রথম পদে পাওয়ার এক এক করে কমবে, দ্বিতীয় পদে পাওয়ার এক এক করে বাড়বে। তাহলে 5, 4, 3, 2, 1, 0, 0, 1, 2, 3, 4, 5 এভাবে বাড়বে। কিন্তু আমরা এই বিস্তৃতি করলে প্রত্যেকটা পদের সহগ কিন্তু পাই না, অর্থাৎ দ্বিপদীর প্রত্যেকটা পদের সহগ পাই না। সেজন্য আমাদের ত্রিভুজের প্যাসকেল সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এই যে কতগুলা পদ হবে সেই পদ অনুযায়ী আমরা সহগগুলা নির্ণয় করে নিতে পারবো।